My favorite item from my favorite item third box is box থেকে আমার পছন্দ আয় ভাবি এক গ্লাস পানি দিও তো আসতেছি এই না পানি শোনো ঠিক মতন পড়ালেখা করো আর তুমি তো প্রতি ক্লাসে পাস করেছো এবার যেন এই মাস্টার পরীক্ষা যেন পাস করতে পারো আর ঠিক আছে তোমার তো সবকিছু দেখাশোনা আমি করতেছি অনেক আশা করে আছি যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে তোমার ভাইয়ের কাছে আমি জবাব দিতে পারবো আর কিছু আর এবার যদি পরীক্ষাতে তুমি পাস করতে পারো তুমি যা চাইবা তাই দেব কিন্তু সবাই যেন বলতে পারে যে ভাবি ছোটবেলা থেকে যাকে মানুষ করতেছে তাকে মানুষের মতো মানুষ বানাইছে ঠিক আছে ঠিক আছে খুব ঠিক কিন্তু আছে ফাঁকে দেওয়া চলবে না কিন্তু ঠিক আছে ভাই সব ঠিক আছে আমি তোমার কথা মতো পড়াশোনা করতেছি সব পরীক্ষায় পাস করছি এখন একটাই তো মাস্টার্স পরীক্ষা এটাও পাস করব ভালো রেজাল্ট নিয়ে পাস করব পরীক্ষা পাবো সরি মানে পাস করব এবং আমি চাকরি পাবো আচ্ছা ঠিক আছে এখন তুমি বলো আমি চাকরি পেলে তুমি আমার ভালো রেজাল্ট করলে কি দিবে তাই বলো তুমি যা চাইবে আমি তাই দেব মনে থাকবে তো থাকবো সত্যি তো সত্যি মনে থাকে জানা কারণ তোমাকে পাস করানোর জন্য তোমার প্রতি এত যত্ন এত কেয়ার করতেছি যেন আমার কষ্টটা যেন বিফলে না যায় আচ্ছা তাহলে মন দিয়ে লেখাপড়া করো হ্যাঁ ঠিক আছে সরি পড়ো হ্যাঁ ঠিক আছে যাও ভাবি এটা যাওয়ার সময় কি দেখাইলো মাথায় নষ্ট জাগা এটা এখন মাথায় না ধরে পরে দেখতেছি কি যেন পড়তেছিলাম where do you live তুমি কোথায় বাস করো তুমি কোথায় বাস করো we live in Kushtia town we live in Kushtia town okay যাই হোক ওই যদি পরীক্ষা পাশ করতে পারে ভালো একটা চাকরি হবে আর চাকরিটা হলে সংসার অর্ধেক খরচটা তো তখন ওই চালাতে পারবে এদিকে আর ভাইয়ের অনেক পরিশ্রম হইতাছে ওর চাকরিটা ঠিকঠাক মতন হলে তখন আর টেনশন থাকবে না কারণ এমনিতে ওর পিছনে অনেক খরচ যেতেছে তখন খরচটা থেকে বাঁচা যাবে যাই ওইদিকে ঘরের কাজগুলো শেষ করে ফেলে কিছু ভালো লাগতেছে না কি ব্যাপার ওই এখন আসতেছে না কেন ওর না আজকে রেজাল্ট বের হওয়ার কথা আমি জানি ওই নিশ্চিত পাশ করবে কারণ এই পর্যন্ত কোনো ক্লাসে ও ফেল করে নাই আর আজকের ব্যাপারটা তো আমার খুব টেনশন হচ্ছে মাস্টারে পরীক্ষা দিচ্ছে তো
তাই একটু কেমন যেন ভয় ভয় লাগতেছে। যদি ফেল করে তাহলে ওর ভাইকে আমি কী জবাব দেব? যে সারা বছর পাশ করে আসলো আর শেষ টাইমে ফেল করলো? না, ফেল করবেই না, যেটা ওর উপরে আমার বিশ্বাস আছে, নিশ্চিত পাশ করবে। পাশ করে ফেলেছি, এইবার ভাবিরে যাবো, যা সারপ্রাইজটা দেবো। ভাবির কাছে সারপ্রাইজটা দিলেই ভাবি মহা খুশি হবে। আর সেই সাথে ভাবি আমারে বলছিল না যে তুই যা চাবি তাই পাবি, আজকে সেই সুযোগ। এই সুযোগে আমি ভাবির কাছে মন ভরে একটা জিনিস চাইব, দেখি ভাবি দেয় কিনা। দিবে, অবশ্যই দিবে, কেন দিবে না? ভাবি, নিশ্চিত ওই পাশ করবে। ভাবি, তুই এসেছিস? হ্যাঁ। আমি তো টেনশনে আসলাম। আচ্ছা বল, রেজাল্টের খবর কি? বলবো? বল না রে, আমি অস্থির হয়ে আছি। সত্যি বলবো? কতক্ষণে তোর মুখ থেকে সুখবরটা শুনবো, বল না। সত্যি বলবো? হ্যাঁ বল, তাড়াতাড়ি বল না। আমি পাস করি নাই। আর দূর, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। সত্যি? হ্যাঁ। তুই তো আমাকে ভয় দেখিয়ে ফেলেছিস। জানতাম, আমি জানতাম। কি যে ভয় পেয়েছিলাম তোর কথাটা শুনে। আমার তো একেবারে খুশিতে নাচতে, না কি বলতেছি। তুমি কি মনে করছো তোমার এই দেওয়ারটাকে ফেল করার ছাত্র? আমি তো বিশ্বাসই করিনি যে তুই ফেল করবি। আচ্ছা যাই হোক, এই খুশি খবরটা তো গ্রামের সবাইকে পৌঁছে দিতে হবে। তার আগে 10 কেজি মিষ্টি নিয়ে আসতো, যা বাজারে যা, আমি টাকা দিচ্ছি। শোনো শোনো শোনো, 10 কেজি 20 কেজি যত মিষ্টি মঞ্চে আইনো, সমস্যা নাই। তোমার সাথে তো আমার কিছু কথা আছে। কি কথা বল? শোনো, কি কথা হতে পারে তুমি বলো? আরে তাড়াতাড়ি বল না, কি কথা হতে পারে, আমি কিভাবে বলবো, এখন কি মনে আছে নাকি? শোনো, এত অস্থির হও না। আমি তোমার কি বলি, তুমি যে আমার কথা দিছিলে, কি কথা দিছিলে মনে আছে? কোন বিষয়? আমার পাস করা ফেল করা নিয়ে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বলেছিলাম যে তুই যদি পাশ করতে পারিস তাহলে তুই যা চাইবি আমি তাই দেব। দাও। বল বল, আইফোন লাগবে? না। বাইক? না। হ্যাঁ, এইগুলো তো তোর শখের জিনিস, তুই তো সবসময় এগুলো জ্ঞান জ্ঞান করতি। আর তোকে আমি আইফোন তো দিই না কেন, যে তোর পড়ালেখা নষ্ট হবে বলে। আর তোকে আমি বাইক চালাতে দিই না কেন, তুই ভালো করে জানিস না, তুই সবসময় বাইক নিয়ে ঘুরবি। এখন যেহেতু তোর পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, তুই পাশ করেছিস, এখন আর চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। এখন তুই যা চাবি তাই দেবো। শোনো, আমাকে তোমার বাইকও কিনে দিতে হবে না, তোমাকে আইফোনও কিনে দিতে হবে না। এগুলো আমি যখন খুব শীঘ্রই চাকরি পেয়ে যাব, এগুলো তো আমি এমনিতেই কিনতে পারবো। এটা আমার 1 মাসের স্যালারিও তো না। তাহলে বল তোর কি দরকার, বল। তুই বল না, সমস্যা কি? যা চাইবি তাই দেবো, যত টাকা লাগবে। কথা দাও? কথা দিল। যা চাই তাই দেবে? অবশ্যই। সত্যি? তুই 10টা না 5টা না একটা মতো দেব, তোর চাওয়াকে আমি অপূর্ণ করতে পারি? দেবে তো? দেবো। সত্যি? সত্যি 3 সত্যি? সত্যি 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 প্রমিস। শোনো, আমার বাইক গাড়ি হোন্ডা কিচ্ছু লাগবে না, আমার আইফোন লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। আমার কিচ্ছু লাগবে না, না গাড়ি, না মোবাইল, না হোন্ডা, না কিচ্ছু, না বাড়ি। আমার শুধু লাগবে একটা নারী, আর সেই নারী হচ্ছে তুমি। আমার শুধু তোমাকে চাই। আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদেরই তোর একমাত্র ভাবি। তোর যা প্রয়োজন আমাকে তুই সব কাজে করতে পারোস। শোনো, আমি তোমাকে ভাবে চাই না, আমি তোমাকে আমার করে পেতে চাই। সুযোগ, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? না ভাবে, আমার মাথা ঠিক আছে। তুমি আমাকে কথা দিছিলা, তুমি এখন আমার সাথে এই মাত্র তুমি আমাকে বলছো 3 সত্যি দিয়ে বলছো যে তুমি আমার কথা রাখবে, তাহলে এখন কেন তুমি এমন করতেছো? সুজন, তুই যে এই ধরনের কথা বলবি সেটা আমি ভাবতে পারিনি। আর এত বড় ডিগ্রি পাশ করে কি তোর মাথার মধ্যে এই ধরনের ভূত ঢুকেছে? দেখো ভাবি, তুমি যাই কিছু বলো, আমি কিচ্ছু জানি না। আমার তোমাকে আমার ভালো লেগেছে, সুজন, তোমার আমার খুব পছন্দ। এখন আমার তোমাকে আমার লাগবে, লাগবেই লাগবে। আমি কোনো অজুহাত জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তোমাকে আমি একবারের জন্য হলেও আমি তোমাকে কাছে পেতে চাই ভাবি। সুজন, ছোটবেলা থেকে আমি তোকে মানুষ করেছি কুলো পিঠে করে, আর তুই কি না এরকম একটা আবদার করে বসবি, এটা আমি ভাবতেও পারিনি। দেখো ভাবি, কোলে পিঠে করে মানুষ করার কথা বলো, আমি একেবারেই ছোট ছিলাম না।
যাই হোক সেটা তুমি বাদ দাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি শুধু তোমাকে চাই পাবো। তুমি আমাকে কথা দিছো, তুমি কথা দিছো, আর যে অদা বরখেলাপ করে সে সে ভালো মানুষ না। ঠিক আছে, আমি যেহেতু তোকে অদা দিয়েছি, কথায় আছে না যে কাউকে অদা দিলে, কথা দিলে ভেবে চিন্তে বুঝে শুনে দিতে হয়। আজকে যদি আমি ভেবে চিন্তে দিতাম তাহলে এরকম বিপদে পড়তে হতো না। আর আমিও কখনো ভাবিনি যে আমার দেবরটা কত বড় হয়ে গেছে, ওই যে এরকম একটা কিছু দাবি করবে আমি বুঝতে পারিনি, তাহলে আর ওইভাবে হুট করে অদা দিতাম না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি কথা দিয়ে ফেলেছি, ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর। সত্যি? সত্যি তুমি রাজি? রাজি। তাহলে চলো, কিন্তু দেরি কেন, আজই। একটা কথা, কি? তোর ভাই যেন কখনো বুঝতে না পারে যে তোর আর আমার মধ্যে কিছু হয়েছে। না, কখনোই বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো? তুমি আসো। শুভ। এই দিনটার আশায় ছিলাম ভাবে অনেক দিন, আজ সেটা সফল হলো। এখন যেহেতু মনের আশা পূর্ণ হয়েছে, এখন ঠিকঠাক মতন চাকরি খোঁজার ব্যবস্থা করো। আমার ভাবতো ঘৃণা লাগছে যে তুই কি না এরকম একটা জিনিস আমার কাছে আবদার করবি। আরে তুই কি ভেবেছিস আমি তোর সাথে এই সমস্ত কাজ মন থেকে করেছি? না, শুধুমাত্র কথা দিছি বলে তাই করলাম। তোর মা আমার শাশুড়ি, তোর বয়স যখন 12 বছর তখন থেকে আমি এই বাড়িতে এসেছি, তোকে 12 বছর বয়স থেকে দেখাশোনা করতেছি। শাশুড়ি আমার মারা যাওয়ার পরে তোর সব খেয়াল আমি রাখতেছি। আজকে তুই আমার দিকে এরকম একটা নজর দিবি আমি জীবনে কল্পনা করতে পারিনি। ছি, কাকে মানুষ করলাম, কাকে বিশ্বাস করলাম। ভাবি, আমি আসলে বুঝতে পারছি ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমি বড় মহা অন্যায় করে ফেলছি ভাবি। জানি এটা ক্ষমার অযোগ্য, তবু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও ভাবি।